আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে Facebook এর একটা নতুন টুলস নিয়ে আলোচনা করব। অবশ্যই এটা যারা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের ক্ষেত্রে এই টুলসটা সবাই পেয়েছেন আরকি। কনটেন্ট প্রোটেকশন মোটামুটি এটা যারা মনিটাইজেশন যাদের আইডি মনিটাইজেশন করা তারাই এই কনটেন্ট প্রোটেকশন পেয়েছে আরকি। তো তার জন্য আমরা যে অফিসিয়াল অ্যাপসটা আছে ফেসবুকের সেখানে যাব। অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পরে যে আমাদের যে প্রোফাইলটা আছে সেখানে যাব প্রোফাইলের ভিতরে। যে এখানে যে আমাদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে ক্লিক করব লোগোতে। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে ড্যাশবোর্ডটা আছে এখানে ক্লিক করে দেব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে উইকলি চ্যালেঞ্জ এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে এখানে দেখুন দেখতে পাচ্ছি কন্টেন্ট প্রোটেকশন। এই যে এখানে কন্টেন্ট প্রোটেকশনটা দেখা যাচ্ছে। তো কন্টেন্ট প্রোটেকশন এটা সাধারণত কারা পায়? যারা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের আইডিতেই কনটেন্ট প্রোটেকশনটা দিয়েছে। আর এটা আমি মনে করি অনেকটাই ভালো। কারণ হচ্ছে যখন কনটেন্ট আপনার নিজের কনটেন্ট গুলো অন্য কেউ ব্যবহার করবে, এটা কিন্তু আগে বোঝা যেত না যে কেউ আমার কনটেন্ট গুলো ব্যবহার করছে কিনা। তো 100% তার সাথে ম্যাচিং আছে কিনা, এটা এই কনটেন্ট প্রোটেকশন এর টুলস এর মাধ্যমে সেটা বোঝা যায়। তো এই টুলসটা আসার কারণে অনেকটাই ভালো হয়েছে। তো এটার জন্য আমরা যে কনটেন্ট প্রোটেকশন টুলসটা আছে সেখানে আমরা যাব। এখানে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এর উপরে দেখুন যে ওভারভিউ ৩ টা আছে। তারপরে হচ্ছে ম্যাচ, তারপরে আছে হচ্ছে প্রোটেকশন। তো এই ৩ টাতে ৩ ইয়াতে ওভারভিউ দেখাচ্ছে যে এখানে ম্যাচ দেখাচ্ছে। তারপরে এখানে হচ্ছে হোয়াট ইজ ম্যাচ, তারপরে হচ্ছে হোয়াট ইজ প্রোটেকশন কনটেন্ট আর প্রোটেক্টেড কনটেন্ট হোয়াট ইজ অ্যান ওনারশিপ ইস্যু। তো এখানে যে কনটেন্টের যে প্রোটেকশন গুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো আমি যদি এখন দেখতে চাই যে এখানে আমার প্রত্যেকটা কনটেন্টে যে এখানে ম্যাচিং হয়েছে কতটুকু 100%, তারপরে হচ্ছে 80% 100% যে কোনটা ম্যাচিং হয়েছে এই কনটেন্ট গুলো দেখাচ্ছে। আর এই যে এই জায়গায় ম্যাচের এখানে মানে এখানে ওভারভিউ দেখাচ্ছে, সবগুলো দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করে দেই, এখানে যে কোন কনটেন্ট গুলো ম্যাচ আছে আর কি অন্য আইডির সাথে ম্যাচিং আছে সেগুলো সব দেখাবে। আইডির নাম সব মানে আইডি এখানে ক্লিক করলে আমরা আইডিটাও দেখতে পারবো যে কোন আইডিতে এটা ম্যাচ হচ্ছে কোন আইডির সাথে যে ট্র্যাক করেছে। আবার এখানে যেটা আছে প্রোটেকশন এখানে কোন কন্টেন্ট গুলো আমার প্রোটেকশন দেওয়া আছে আর কোন প্রোটেকশন মানে এইগুলো কন্টেন্ট গুলো প্রোটেকশন নাই সেটা থাকবে আর কি। তো এখানে যদি কোনো কন্টেন্ট যদি আনপ্রোটেকশন থাকে তাহলে এই যে এখানে যেমন লেখা উঠেছে প্রোটেক্টেড, যেগুলো প্রোটেক্ট করা আছে, আর যদি না থাকে প্রোটেক্ট করা তাহলে আনপ্রোটেক্টেড লেখা থাকবে। তো আনপ্রোটেক্টেড আমি দেখাচ্ছি, এই যে এখানে আমার একটা কন্টেন্ট হচ্ছে আনপ্রোটেক্টেড দেখাচ্ছে। তো এখানে যদি আমি প্রোটেক্ট করার জন্য আমি এটাতে ক্লিক করে দিয়ে দেই, তো এখানে এই যে এখানে আছে প্রোটেক্ট কন্টেন্ট, এখানে যদি আমরা হচ্ছে 1 করে দেই এটা, তাহলে এটা কিন্তু প্রোটেক্ট হয়ে যাবে। প্রোটেক্ট হয়ে গেলে ওটা প্রোটেক্ট লেখা উঠবে। তো আমি এখানে লিখে দিলাম এই যে আমার একটা এখানে নোটিফিকেশন আসছে, এখানে সরি নোটিফিকেশন নোটিফিকেশন আসছে যে এটা প্রোটেক্ট হয়ে গেছে। তো আমরা এখন আবার চলে যাই। তো এভাবে আপনারা প্রোটেক্ট করে রাখবেন। তো ম্যাচ এখানে আমি দেখি কোনটা ম্যাচ হয়েছে। তো এখানে অনেকগুলো কনটেন্টই আমার ম্যাচিং। তো আপনারা যদি চান যে এগুলো ম্যাচিং হয়েছে ডিলিট করে দিব, তাহলে যদি নিজের কনটেন্ট হয় তাহলে তো ডিলিট করার প্রশ্নই আসে না। তো অন্যের কনটেন্ট হলে তাহলে ডিলিট করে দেওয়াটাই ভালো। তো আমার এগুলো সবগুলোই হচ্ছে অন্যের কনটেন্ট, আর যেগুলো আছে যেগুলো ম্যাচিং হয় নাই সেটা নিজের প্রোটেক্ট মানে নিজের কনটেন্ট আর কি। আর এগুলো সব হচ্ছে আমার কপি পেস্ট করা আর কি। তো এখানে এক্ষেত্রে দেখুন এই যে 100% ম্যাচ, 100%, 80% ম্যাচ, তারপরে হচ্ছে 100% এটাতে আমি একটু যাই। এই যে আমার এই কন্টেন্টটাতে এখানে যে 100% ম্যাচ গুলো আছে এখানে আমি যদি দেই,
এখানে ট্র্যাক করেছে 100% ম্যাচ আছে এই আইডির সাথে। এর আবার ফলোয়ার্স আছে এই যে এখানে কি আদিল ভুইয়া, আদিল ভুইয়ার সাথে আমারটা হচ্ছে ম্যাচিং আছে। ম্যাচিং মানে এটা আমার এই কন্টেন্টটা ও সরাসরি হচ্ছে আপলোড করেছে ডাউনলোড করে, এটা কোনো এডিট করে নাই, এই জন্য 100% ম্যাচ হয়ে গেছে। তো এটা ট্র্যাক করেছে এই যে এখানে যে এই যে ট্র্যাক স্ট্যাটাস এখানে ট্র্যাক করেছে, এখানে গ্রিন টিক চিহ্ন আছে, এই জন্য এটা ট্র্যাক হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আর যদি এটা আপনি হচ্ছে করে দিতে চান, ব্লক করে এইটা ব্লক দিস রিলস, এই রিলসটা যদি ব্লক করে দিতে চান এখান থেকে, তাহলে ওর আইডিতে মানে আদিল ভুইয়ার আইডিতে এটা হচ্ছে ব্লক হয়ে যাবে। আবার যদি চান যে রিলিজ ম্যাচ রিমুভ ফ্রম ম্যাচ অ্যান্ড ডু নট ট্র্যাক, অর্থাৎ এটা ট্র্যাক করবেন না, রিমুভ করে দিবেন, সরাসরি রিমুভ করতে চাইলে রিমুভ করে দিতে পারবেন। আবার যদি চান যে না আমার কোনো আইডি মানে আমার কোনো কন্টেন্ট যদি কেউ যদি করে আপলোড করে এখান থেকে ডাউনলোড করে নিয়ে, তাহলে সেটা তার নিচে আমার যে লিঙ্কটা আইডি লিঙ্কটা সেটা হচ্ছে শো করবে, অর্থাৎ তাহলে যে অ্যাড ক্রেডিট লিঙ্ক এটা শো মানে টিক চিহ্ন দিয়ে রাখলে তাহলে শো করবে। তো এখানে আমার টিক চিহ্ন নাই, এই যে দেখুন আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি এই পোস্টটা দেখি, সি পোস্টে ক্লিক করলাম, এখানে কিন্তু এই যে এখানে এই পোস্টের নিচে কিন্তু কোনো নাম শো করছে না। দেখুন এই যে এখানে কি কোনো নাম শো করছে? করছে না। তো আমি যদি এখন এটাতে ক্লিক করে দেই, এই যে অ্যাড ক্রেডিট লিঙ্ক, অ্যাড ক্রেডিট লিঙ্কে যদি এখানে আমি ক্লিক করে দেই, টিক চিহ্নটা দিয়ে দিলাম, তো এখন কি করবে দেখুন, আমি যদি এখন আবার এই যে সি পোস্টে যাই, সরি এই যে এখানে যে সি পোস্টটা আছে আবার দেখা যাচ্ছে এই যে সি পোস্ট, এখানে যদি আমি যাই সি পোস্টে গেলাম, দেখুন এই যে এখানে কিন্তু এই যে অরিজিনাল বাই কল্পনা খন্দকার কলি, এখানে এই যে আমার যে আইডিটা এখানে কিন্তু শো করছে যে আমি এটা করেছিলাম, সেটা ও হচ্ছে সরাসরি ডাউনলোড করে কোনো এডিট টেডিট না করে আপলোড করেছে। তো এটা হচ্ছে আমার নামটা এখানে শো করছে। আবার দেখাই দিচ্ছে এই যে এখানে এই যে এখানে শো করছে পার্পল ঘরের ভিতরে কল্পনা খন্দকার করে নিচের দিকে শো করছে। তো এখানে যদি ক্লিক করে আমার আইডিতে সরাসরি ঢুকে যাবে, এই যে আমার আইডিতে ঢুকতে পারবে। তো এটা এক হিসাবে যদি লিংক দেওয়া যায় এখানে এক হিসাবে ভালোই হয়, যে ক্রেডিট লিংকটা দিয়ে রাখলে আমার আইডিটা অন্য সবাই দেখতে পারবে। তো এর বেশি ফলোয়ার্স নাই, তবে তারপরেও যদি এটা সে করে ক্রেডিট লিংক দিয়ে রাখা যায় তাহলে সে আমার আইডিটা দেখতে পারবে, অন্য কেউ ওর ফ্রেন্ড দেখতে পাবে। আমি মনে করি এটা রেখে দেওয়া ভালো, অ্যাড ক্রেডিট লিংক। আর এই যে ট্র্যাক, এখানে ট্র্যাকটা লিখে রেখে দেওয়া ভালো। তো ব্লগ সাধারণত কন্টেন্ট এগুলো যদি আমরা মনে করি যে না আমার পোস্ট গুলো অন্য কেউ ডাউনলোড করবে না, ডাউনলোড করে পোস্ট করবে না, তাহলে ব্লগ করে কিংবা রিলিজ ম্যাচ করে রাখলে রিমুভ ম্যাচ এটা করে টিক চিহ্ন যে কোনো একটা টিক চিহ্ন দিলেই হয়ে যাবে। তো কন্টেন্ট প্রোটেকশনের এই তো ছিল বিস্তারিত আলোচনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে কন্টেন্ট প্রোটেকশন। তো কন্টেন্টের যে প্রোটেক্ট এটা দিয়েছে এটা এক হিসেবে ভালোই হয়েছে, কন্টেন্ট প্রোটেকশনটা টুলস এটা চালু করে খুব সহজেই বোঝা যায় যে কোনটা কোনটা ম্যাচ হয়েছে, কোন আইডির সাথে ম্যাচ হয়েছে, ভালোই এটা একেতে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হচ্ছে ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন আরো আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ।